ও এমসিকিউ বললি যে কঠিন কঠিন করে লিছে গাইস সুরি সুরি হ্যাঁ এটা সুরি জানো তো কি বলে এই জন্য আমি ভুলে যাই আমি এটা কি বলে জানি মানে স্বাক্ষর ওয়েট করছে আমার তাড়াতাড়ি করে হয়ে যেতে হবে আর মাত্র 15 মিনিট বাকি তো কোনো অসুবিধা হতে পারে গাইস যার কারণে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কারণ গাইস আপনাদের প্রচুর 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 সাপোর্টের প্রয়োজন আমার এখন যাই হোক তো গাইজ আমি এখন শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হইলাম আর আজকে গাইজ অনেকগুলো কাপড় আমার ধুতে হয়েছে এরকম গাইজ এক বালতি কাপড় কিন্তু আমি ধুয়ে দিয়েছি এক বালতি কাপড় গাইজ এরকম এগুলো গাইজ আমি ছাদে নিয়ে দিয়ে আসবো গাইজ সকাল থেকে গাইজ শুরু হয় আমার শারীরিক পরিশ্রম প্রথমত জিম তারপর হচ্ছে গাইজ কাপড় ধোয়া এগুলো গাইজ আমার লেগেই থাকে এগুলো আমার করতেই হয় গাইজ আর সবাই তো গাইজ করতে পারবেন না যাই হোক আর ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টটা করে আমি দিলা দিয়ে আসবো ছাদে আর আজকে ব্রেকফাস্টে গাইজ দেখুন আমার রেগুলার ব্রেকফাস্টে আছে এটা হচ্ছে রুটি দই রেগুলার থাকে এটা হচ্ছে কিছু ফ্রুটস কলা আম আর কিছু আপেল এটাই হচ্ছে গাইজ আজকে আমার ব্রেকফাস্ট যাই হোক আর বাবা অলরেডি গাইজ আজকে জোগাড় চলে গেছে আমার গাইজ আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে কারণ হচ্ছে কি স্বপ্ন কল করেছিল কানাডা থেকে ওর সাথে অনেকক্ষণ কথা বলতে হয়েছে আমার অনেক কিছু কাজ ছিল মানে কিছু কাজের কথা ছিল গাইস যার কারণে আমার অনেকটা লেট হয়ে গেছে বাবাকে বললাম যে তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে যাও তো তাই আমি একটু রিল্যাক্সে যাচ্ছি আর কি গাইস যাই হোক আর এদিকে মা জব করছেন বসে মায়ের গাইস ঠাকুর করে কাজটা মাত্র শেষ হয়েছে শেষ করে মাত্র জবে বসছেন আর কি দিকে দেখুন দিদা পরে বসছেন আর কি যাই হোক তো এখন আমি ব্রেকফাস্টটা শুরু ব্রেকফাস্টটা সেরে যাবো ছাদে তো গাইস এখন চলে এলাম ছাদে কাপড় নিয়ে দেখুন সাথে মাও আসছেন গাইস মা এগুলা শুকাতে দিচ্ছে আমি এগুলা কিন্তু শুকাতে দিয়েছি তার মধ্যে দেখি মা এসে হাজির মা নিয়ে আসছেন কিনা তুমি কি তাহলে খালি যায়নি গাইস মা মরিচ নিয়ে আসছেন হঠাৎ করে আমি ভাবছিলাম যে মা আসবেন না মায়ের পায়ে সমস্যা কারণে গাইস দিয়ে নিয়ে যাবো আর কি যাই হোক তো মাই চলে এসেছে মা এখন দিচ্ছেন আর কি আর গাইস গরমও কিন্তু গাইস প্রচন্ড ভাবেই পড়েছে গাইস কিছুদিন আগে নদীর পানি দেখুন কোথায় আছে এখন কিছুদিন আগে কিন্তু গাইস অনেক পানি ছিল নদীর ওই পারে কিন্তু গাইস পুরোটা ভরাট ছিল ওই পারে তো গাইস আজ আবার কিন্তু শুকিয়ে গেছে অনেকটা বৃষ্টি আসতে পারে বৃষ্টি এই দিব প্রচন্ড গরম লাগতেছে গাইস আর ওয়েদার দেখুন আকাশের অবস্থা দেখুন বৃষ্টি আসবেই যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে বলা যায় না গাইস বৃষ্টি কখন আসে এই যে একটা দিন করেছেন আষাঢ় মাস বলে এই মাসটা কিন্তু কখন বৃষ্টি আসে কখন রোদ দেবে মানে তার কোনো বুঝাই যায় না মানে তার কোনো হিসেবেই নেই যাই হোক তো এখন একটা দোকান থেকে রাউন্ড দিয়ে আসি কথা হচ্ছে আপনার সাথে আর তো গাইস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম উঠে রেডি হয়ে নিলাম জিমে যাওয়ার জন্য আর গাইস গতকালকে রাত্রে আমি 2টার সময় ঘুমিয়েছি 2টার সময় ঘুমিয়ে গাইস উঠে পড়লাম 6টার সময় মাত্র 4 ঘন্টা ঘুমালাম গাইস 4 ঘন্টা ঘুমিয়ে কি গাইস হয় তারপর গাইস কিছু করার নেই আমার চালাতে হবে আর আজ থেকে শুরু হতে যাচ্ছে গাইস স্বাক্ষরের এক্সাম 9:30টার সময় কলেজে ড্রপ করে দিয়ে আসতে হবে তাই আরো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম কারণ আমার তো গাইস সকালে কাজ থাকে জিম থাকে সব কিছু শেষ করে আসতে হয় আর কি একটু তাড়াতাড়ি আমি আজকে বের হচ্ছি জিমে যাওয়ার জন্য তো প্রতিবার গাইস স্বাক্ষরের এক্সামের সময় ওকে আমি নিয়ে দিয়ে আসি ছোটবেলা থেকে গাইস এটা আমাদের হ্যাবিট ওকে নিয়ে দিয়ে আসতে হয় আমার মানে এক্সামের সময় গাইস এক্সামের সময় তো গাইস একটু আলাদা একটু কেয়ার করতেই হয় এটা স্বাভাবিক বিষয় যাই হোক তো আমি এখন যাচ্ছি জিমে কে ওয়ার্কআউটটা কমপ্লিট করে আসি কথা হচ্ছে আপনাদের সাথে তো গাইস বেরিয়ে পড়লাম জিম শেষ করে আজকে শোল্ডার ট্রেন করেছি খুব ভালো ট্রেন হয়েছে এদিকে গাইস স্বাক্ষরের এক্সাম স্বাক্ষর ওয়েট করছে আমার তাড়াতাড়ি করে হয়ে যেতে হবে গাইস চলে এলাম ঘরে আর এদিকে দেখুন স্বাক্ষর মাত্র রেডি হচ্ছে এরকম গাইস রেডি হয়েও কিন্তু পড়ছে বসে দাঁড়িয়ে পড়ছে গাইস বসে না দাঁড়িয়ে পড়ছে তাইও তো 9:30 বাজে গেছে ভাইয়া হ্যাঁ 10টা থেকে এক্সাম তো তুমি পয়লা দিন পরীক্ষা প্রথম দিনের পরীক্ষা তো প্রথম দিনের পরীক্ষা একটু তাড়াতাড়ি এটা নিবা এটা নতুন শার্ট না এটা নতুন শার্ট পরে যাচ্ছে বাইরে 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 ভাইয়া আগামীকালকে থেকে দেখবা একটু লেট করে দরকার নাকি রাখো 10 মিনিট আগে গেলে প্রথম দিন সকাল যাইতো নানি গাড়ি দেখুন 9:30 বেজে গেছে আজকে ফার্স্ট পরীক্ষা আজকে তো একটু তাড়াতাড়ি যাবে ও আমি কিন্তু তাড়াহুড়া করে আসলাম ওকে ড্রপ করে দিতে যাই হোক গাইস রেডি হয়ে গেছে বেরিয়ে পড়বো আর কি এখন
টাটা গাইস চলে যাচ্ছে। ওর এক্সাম হলটা পড়েছে মৌলভীবাজার মহিলা কলেজ। গাইস আমি বসে আছি, দেখুন 9:45 বাজে, পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি। তো কোনো অসুবিধা হতে পারে গাইস, যার কারণে আমি বসে আছি আর কি এখানে। তো গাইস সাক্ষরকে নামিয়ে 5 মিনিট দাঁড়িয়ে আবার চলে এলাম বাসায়। এখন ধীরে ধীরে আমি শাওয়ার টাওয়ার নেবো, একটু রেস্ট করব। তো দেন কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস সাক্ষরকে নামিয়ে দিয়ে শাওয়ার টাওয়ার করে আমি একটু সময় ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখুন গাইস সাক্ষরও চলে এসেছে। এসে গাইস দেখুন মিলাতে লেগে গেছে প্রশ্নগুলা। পরীক্ষা কি হয়েছে ভাইয়া? ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এমসিকিউ বললি যে কঠিন। কঠিন করে দিয়েছে গাইস। ও বলছে এমসিকিউটা একটু হার্ড করে নিয়েছে। আর বোর্ড সহজ হয়েছে নি? হ্যাঁ গাইস বোর্ডটা সহজ হয়েছে বলছে। আর এগুলো গাইস ও মিলাইতেছে কয়টা হয়েছে না হয়েছে। তো মিলানোটা কিন্তু ভালো, গাইসকে বলতে পারবে যে কত মার্ক পাবে ও অ্যাটলিস্ট শর্টের মধ্যে। যাই হোক ও মিলাইতেছে। আর এদিকে দেখুন বাবা সুপারি কাটতেছেন গাইস। আর এদিকে মা কি করতেছেন? এটা রান্না করায়নি গাইস, মা রান্না করছেন। মায়ের কাছ থেকে রান্না করা। এটা শুটকি বলতে রান্না আছে গাইস, খুবই মজাদার শুটকি কিন্তু এটা। সামুদ্রিক শুটকি মানে সামুদ্রিক শুটকি। কি জানেন শুটকির নাম এটা? সুরি সুরি। ও এটা সুরি। এটা হচ্ছে গাইস সুরি শুটকি। মা রান্না করছেন আর কি। এদিকে কি কি সবই মোটামুটি রান্না শেষ। মাছ টাছ রান্না করেছেন আর কি, রান্নার সময় দেখিয়ে দেবো আপনাদেরকে। যাই হোক আর আমি গাইস দেখুন হাতের মধ্যে গ্লাভসটা পরে না, গ্লাভসটা কি বলে এই জন্য আমি ভুলে যাই। আমি এটা কি বলে জানি, মানে রোদ থেকে বাঁচার জন্য পড়তে হয় সেটা বললাম। কারণ গাইজ আমি এখন যাবো একটু বাসার দিকে। আমাদের বাসার ইন্টেরিয়রের কাজটা গাইজ শুরু হয়ে যাবে আশা করছি কয়েকদিনের মধ্যেই। তাই একটু দেখিয়ে দিয়ে আসতে হবে আর কি, বাবাকে নিয়েই যাবো আমি। তো গাইজ এখন বাসার কাজটা থেকে আসলাম আর এখন লাঞ্চ করবো গাইজ। অনেক খিদা লেগে গেছে সবার, কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অলরেডি। তো গাইজ 5টা বেজে গেছে, কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে গাইজ। অনেক কাজ থাকে তো আপনারা সেটা জানেন। আজকে রান্না হয়েছে কি দেখাই দেখুন, পেঁপে ভাজি, তারপর রুই মাছ আর শুটকি ভর্তা, আর এটা হচ্ছে ডাল। তো 4টা আইটেম, এটা দিয়ে খাওয়া দাওয়া করে দেবো। ভাতটা লই যাবো উনি গাইজ, মা ভাত নিয়ে দিবেন। তাও ভাত টাত খেয়ে খাওয়া দাওয়া করে এখন এডিটিংটাও শুরু করে দেবো। সকাল 9টা টাইমে ব্লগ আসবে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।